আমি কাউকে বিশ্বাস করতে আমার সমস্যা হয় না, আমি কারোর সাথে রিলেশনশিপে আছি না, কাউকে নিয়ে আমাকে জড়ায়েন না। যারা আমাকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে এই কথাটা আমাকে বলবেন না। যদি কখনো আল্লাহ তাআলা আমার কপালে বিয়ে লিখে রাখে সেটা অবশ্যই আপনারা সবাই জানবেন। পুরস্কার পেলে প্রত্যেকটা মানুষের ভালো লাগে, আর আমরা আসলে অনেক কষ্ট করে কাজ করি। এই কাজের পরে যখন আসলে আমাদেরকে পুরস্কার দেওয়া হয় ওটা আমাদেরকে আসলে অনেক আনন্দ দেয়, অনেক ভালো লাগে। যে রাইটার মিলা, ও আমার ভাঙা সংসার গল্পটা লিখেছে, ও আমাকে অনেক করে রিকোয়েস্ট করলো যে আপনি প্লিজ আপনি আজকে আসেন। আমি নিজেও অনেকটা অসুস্থ, আমার জ্বর, আমার কালকে থেকে আমার শুটিং, আমার অনেক রাতও হয়ে গেছে। এবং হয় কি একটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসার পরে অনেকক্ষণ বসিয়ে থেকে তারপর যখন অ্যাওয়ার্ডটা নেওয়া হয় আমার আসলে ওই জিনিসটা ভালো লাগে। আপনাদেরকে আমি কেন বুঝাইতে পারতেছি না, আমার ট্রাস্ট ইস্যুজ আছে, আমার সমস্যা আছে, আমার প্রবলেম, আমি অন্য কাউকে দোষ দিচ্ছি না। আমার প্রবলেম, আমি কাউকে বিশ্বাস করতে আমার সমস্যা হয়, আমার প্রবলেম এটা। আপনারা এটাকে আর ঘোলাটে বানায়েন না, না আমি কারোর সাথে রিলেশনশিপে আছি না, কাউকে নিয়ে আমাকে জড়ায়েন না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। আর বারবার বিয়ের কথা আপনারা যখন কোয়েশ্চেন করেন, আলটিমেটলি আমারও তো বাবা মা আছে, আমি একটাই মেয়ে, তাদেরও অনেক কষ্ট লাগে। সো যারা আমাকে ভালোবাসেন আল্লাহর ওয়াস্তে এই কথাটা আমাকে বলবেন না। যদি কখনো আল্লাহ তাআলা আমার কপালে বিয়ে লিখে রাখে সেটা অবশ্যই আপনারা সবাই জানবেন, এবং তখন এরকম ভট্টগোলালা দাওয়াতে আপনাদের আসতে হবে না, এটা আমি কনফার্ম করলাম। বাকি আমাকে আর এই বিষয়টা, বিয়ের বিষয়, লিবাস, এগুলো নিয়ে না আমি আসলে বলতে টায়ার্ড। আর